আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় যে একটি নতুন নিয়োগ প্রকাশ হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন এবং কত টাকা প্রয়োজন হবে, সব কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। আমি প্রথমে বলতে চাই, অনলাইন আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদানের শুরু তারিখের সময় হচ্ছে 1 জানুয়ারি 2025 সকাল 9টা থেকে। আবেদনটি শেষ হবে 31 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। আপনাদের আবেদনটি করতে হবে। এখানে বন্ধুরা চলে আসি কি কি পদে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এখানে 23 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী, এর পদসংখ্যা হয়েছে 6টি। এর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। 22 নম্বরে আছে মালি গার্ডেনার, পদসংখ্যা 5টি। এর শিক্ষাগত যোগ্যতাও অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন, কিন্তু সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 21 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আপনার এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 20 নম্বর আছে লস্কর, এর পদসংখ্যা হচ্ছে 1টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে 19 নম্বরে আছে মেস ওয়েটার, পদসংখ্যা হচ্ছে 5টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর 18 নম্বর আছে সহকারী বাবুর্চি, পদসংখ্যা হচ্ছে 2টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর আছে বাবুর্চি, পদসংখ্যা হচ্ছে 4টি। এর শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর আছে অফিস সহায়ক, পদসংখ্যা হচ্ছে 53টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 15 নম্বর আছে ফটোকপি অপারেটর, এর পদসংখ্যা হচ্ছে 1টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 14 নম্বরে আছে ইএনভিআর বুট মেকার, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 13 নম্বর আছে ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা 1টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 14 নম্বর আছে লাইসেন্সম্যান, পদসংখ্যা হচ্ছে 1টি। এর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা হচ্ছে 56টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 11টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহকারী, পদসংখ্যা 1টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনৈতিক বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর আছে উচ্চমান সহকারী, পদসংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর আছে নস্কর, পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর 4 নম্বর আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন থাকিতে হবে।
তারপর 3 নম্বর আছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং থাকতে হবে। 2 নম্বর আছে সহকারী অধীক্ষক, পদের সংখ্যা 1টি। শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তারপর 1 নম্বর আছে নিরাপত্তা উপপরিদর্শক, SSI, এর পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা, এখানে যে প্রার্থীর যে বয়স হবে, প্রার্থীর বয়স 21 জানুয়ারি 2025 তারিখে 18 থেকে 32-এর মধ্যে হতে হবে এবং এর আবেদন শুরু হচ্ছে 1 জানুয়ারি 2025 সকাল 9টা এবং শেষ হচ্ছে 31 জানুয়ারি 2025 বিকাল 5 ঘটিকায়। আবেদনটি অনলাইনে সাবমিট করার পরে আপনার 72 ঘন্টার ভিতরে আপনাকে একটি ফি পেমেন্ট করতে হবে, অন্যথা আপনার আবেদনটি বাতিল করা হবে। আপনারা কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করবেন সেটি একবার দেখে আসি। ক্রমিক নং 1 পদের পরীক্ষার জন্য ফি বাবদ 300 টাকা, টেরিটিক চার্জ 35 টাকা, মোট 335 টাকা। ক্রমিক নং 2 হতে 11 পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেরিটিক চার্জ 23 টাকা, মোট 223 টাকা। এবং 12 হতে 23 পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেরিটিক চার্জ 12 টাকা, মোট 112 টাকা। আবেদনের পরে 72 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং কিভাবে আপনারা পেমেন্টটি করবেন চলুন দেখে আসি। আমরা প্রথমে এসএস অপশনে যাবেন, তারপর ডিসিডি স্পেস ইউজার আইডি স্পেস 16222 নাম্বার সেন্ড করবেন। তারপরে আপনার একটি দ্বিতীয় SMS আসবে, সেখানে আপনারা যে SMSটি দেবেন ডিসিডি স্পেস ইএস স্পেস পিন নাম্বার 16222 নম্বরে সেন্ড করবেন। তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড SMS এর মাধ্যমে দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, যাতে নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় এবং আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।